সুপ্রভাত বন্ধুরা, কারণে অকারণে ব্লগের আমি শিপ্রা বলছি। আজকে রোজের মতন মর্নিং ওয়াকে বেরিয়ে পড়লাম। যথারীতি দেরি, এখন বাবানের স্কুল ছুটি, 6:45 বাজে, এই বেরোচ্ছি। ভীষণ মেঘলা মেঘলা আছে, ওয়েদারটা খুব সুন্দর, অল্প অল্প ঠান্ডা, দারুণ। আর দুদিন বেরোয়নি না, এখন এমন হয়ে গেছে না মর্নিং ওয়াকে যেতে যেতে, দুদিন যাইনি, মনে হচ্ছে মানে দিনটাই ঠিক শুরু হচ্ছে না, এরপর কোনটা করব এরপর কোনটা করব নিজেই বুঝে পাচ্ছি না। আজকে দুদিন পর বেরোচ্ছি, খুব ভাল লাগছে। চলো, কর্তা রেডি হচ্ছে, জুতো টুতো পরে, আমিও এখন রেডি হয়ে দাঁড়িয়ে আছি, ও বেরোলেই আমি বেরোবো। চলো বেরিয়ে পড়ি তোমাদের নিয়ে। আজকে দুধ আনা আছে, একটু বাজার করা আছে, সব করেই একদম বাড়ি ফিরবো। চলো দেখতে থাকো। সকালটা আজকে পুরো মেঘলা মেঘলা, আর বেশ সুন্দর হাওয়া দিচ্ছে, রাস্তা দিয়ে হাঁটতে খুব ভালো লাগছে। চলেছি হেঁটে। এই ওয়েদারটা যদি হোলি আর থাকতো না গো, দারুণ হতো, দারুণ দারুণ, কিন্তু সে তো হবার না। এত ভাল লাগছে বসন্তের হাওয়া, আহ দারুণ। আর এখন এই বয়সটা কেমন জানো তো, বেশি চঞ্চলামি, বেশি হইচই, বেশি হুল্লোড়, মানে একটুক্ষণ ভাল লাগে, বেশিক্ষণ ভাল লাগে না। এরকম শান্ত স্নিগ্ধ হালকা এই জিনিসগুলো খুব মানে খুব প্রেফারেবল হয়েছে। আগে কিন্তু এতটা ছিল না, আগে হই হই হুল্লোড় খুব ভালোবাসতাম। মানে হই হই নেই, মানে যার জন্য ছোটোবেলায় স্যাটারডে সানডে ছুটি থাকলেই জ্যাঠার বাড়ি চলে যেতাম, শ্যামবাজারে জ্যাঠার বাড়ি চলে যেতাম। ওখানে যেহেতু 6 বোন, 6 জনে মিলে, তার মধ্যে একজন ছিল একদম শেষের দিকে আমার বয়সী, খুব আনন্দ হতো। কিন্তু এখন কি বলতো, বেশিক্ষণ ভাল লাগে না, একটুক্ষণ ঠিক আছে, তারপরে মনে হয় যে একটু চুপচাপ বসে থাকি, চুপচাপ একটু বসে ডায়েরি লিখি, কিংবা একটু শুয়ে থাকি চুপচাপ, এইরকম আর কি। মানুষের কত পরিবর্তন হয় না সময়ের সঙ্গে সঙ্গে। ভোর 6:05, তার সকালের রাস্তা দেখো কত শান্ত। এরপরে 6:30 7টার থেকে এখান দিয়ে, এটা বাইপাস কানেক্টেড রাস্তা, তো মানে 1 সেকেন্ডও তুমি গাড়ি বন্ধ দেখবে না। ঠিক আছে, দেখতে থাকো। সব মনের কথাই আর কি গল্প করি, ভালো লাগে গল্প করতে। বাজার কমপ্লিট, দুধ নেওয়া কমপ্লিট, এবার বাড়ির পথে। চলো, দেখো 6:30 বাজে, এখন দেখো রাস্তায় গাড়ির ভিড়, দেখো কর্মব্যস্ত জীবন শুরু, আর একটা দিনের কর্মব্যস্ত জীবন শুরু। ব্যাস, বাজার শেষ, মর্নিং ওয়াক শেষ, এই বাড়িতে ঢুকে পড়লাম। এবার নেক্সট কাজ, ছাদে যাওয়া, কাজ দেখা কালকে কতটুকু হলো। এখন বাড়ির ভেতরের এই সাইডটা করছে। নোংরা সব জায়গা করে উঠে গেছে। চলো এবার চলো দেখতে থাকো। কাল 3 তলার কাজে হাত দিয়েছে, 3 তলার কাজটা কিছুটা হয়েছে। এদিকটা এখনো হয়নি, এদিকটা আজকে করবে, কালকে এই পর্যন্তই হয়েছে 3 তলার। আর ওপরটা গিয়ে দেখি কি কন্ডিশন। আর ওপরটায় গিয়ে দেখি।
ওপরটা হচ্ছে ওদের সংসার। ওপরে অবশ্য কিছু বাকি ছিল না, আউটসাইডটাই তো করছে, ইনসাইডের মোটামুটি সবই হয়ে গেছে ইনসাইডটা, এবার আউটসাইডটা করছে। এই দিকটা একটা দিক করে কি করছে বলো তো, একটা দিকের পুরো ওপরে যে বাউন্ডারি ওয়ালটা প্লাস্টার করেছে সেটা করেছে, করে তারপরে আবার দোতলার যা রিপেয়ার করার সেটা করেছে, করে তারপরে আবার একতলায় নেমে একটা সাইড শেষ করে তারপরে আবার এই সাইডটায় ভাড়া বেঁধে রেখে গেছে। আজকে এসে আবার এই দিকের আউটসাইডটা করবে। ও এটারও আউটসাইড হয়ে গেছে, এটারও আউটসাইড হয়ে গেছে। ও এদিকটা করেছে, নিচগুলো এখনো হয়নি, এই জন্য ভাড়াটা খোলেনি। ও এটারও হয়ে গেছে আউটসাইডটা। এবার ভাড়াটা নিচ থেকে খুলে এই সাইডের যেটুকু রিপেয়ারের সব করবে, করে আবার ওই সাইডে নিয়ে যাবে ভাড়াটা। এরম করে করে করছে। একটা সাইড ওদের 3 দিন 4 দিন করে লাগাচ্ছে। 3 দিন তো লাগাচ্ছেই, 4 দিনও লেগে যাচ্ছে। দেখি জল ভরে রেখে গেছে। হ্যাঁ বাবা, কালকে আবার 3 বালতি জল ভরে রেখে গেছে। চলো একটু জল দিয়ে দিই, দিয়ে এবার নিচে নামি। আজকে কি কি বাজার করলাম দেখো। ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা, টমেটো, শিম, ফুলকপি, মেথি শাক, এই হচ্ছে আজকের বাজার। এই চড়বে 2 দিন। চলো দেখতে থাকো। মর্নিং ওয়াক থেকে ফিরে এই রান্না শুরু করলাম। তোমাদের করে দেখাবো হচ্ছে পুঁই শাকের তরকারি। পুঁই শাকের তরকারিটা কিছু নতুন না, ওটা চিংড়ি মাছ দিয়েও করতে পারো, মাছের মাথা দিয়েও করতে পারো, ইলিশ মাছের মাথা দিয়ে করতে পারো। আমি করবো ভেজ আজকে, অনেক দিন পর খাচ্ছি পুঁই শাক, তার জন্যই ভাবলাম তোমাদের সঙ্গে একটু দেখাই। প্রথমে শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, আর কালো জিরে। আমি করবো পেঁয়াজ রসুন দিয়ে। পুঁই শাক না একটু পেঁয়াজ রসুন এসব মানে মাছ এসব না হলে ঠিক টেস্টটা আসে না। আমি আজকে পেঁয়াজ রসুন দিয়ে করবো। শুকনো লঙ্কা আর কালো জিরেটা একটু ভাজা ভাজা হবে। পুঁই শাকটা খেতে ভালো লাগে, কিন্তু খুব একটা বেশি খাই না, মাঝে মাঝে। এবার এর মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজটা একটু পরিমাণ মতন দিতে হবে, পেঁয়াজটা একটু ভাজা ভাজা হবে, খুব ভাজা না, একটু জাস্ট ভাজা ভাজা হবে। রসুন আদা পেস্ট দেবো। আর এটা যদি তুমি গোটা গোটা রসুন এর মধ্যে দিয়ে দিলে এটা আরো বেশি টেস্টি হয়। গোটা গোটা রসুন আমার নেই গো ঘরে, গোটা রসুন ছাড়ানো কিনেও রাখি, অনেক সময় আমি ছাড়িয়েও রাখি, সবই শেষ হয়ে গেছে। তাই রসুন আদা কাঁচা লঙ্কার যে পেস্টটা করি সেটাই দিয়ে দেবো। গোটা রসুন দিলে আরও বেশি টেস্টি হয় খেতে। পরিমাণ মতো দিলাম, দিয়ে এবার এগুলো একটু ভাজা ভাজা হবে। এর মধ্যে নুন দিয়ে দেবো। কারণ সব সবজি আছে তো, এই জন্য একটু নুনটা বেশি দিলাম। শিম, বেগুন, আলু, মিষ্টি কুমড়ো এই দিয়ে করবো পুঁই শাক। হলুদ দিয়ে দিলাম। একটু ভাজা ভাজা হোক। দেখো লেগে লেগে যাচ্ছে, একটু ভাজা ভাজা হয়ে গেছে। বেশি ভাজবো না, মোটামুটি, কারণ এই পেঁয়াজ রসুনের গন্ধটা পুরোভাবে থাকবে শাকের মধ্যে। আলু দিচ্ছি আজকে, আলু তো দিই না,
কর্তাকে জিজ্ঞেস করে নিয়েছে আলু দেবো, বললো দাও, এক আধ দিন দাও। এই আলু দিলাম, আলুটা একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এবার সব সবজি শাক সব একসাথে দিয়ে দেবো। বেগুনটা একদম ওপরে দেবো, বেগুনটা ভাজবো না, এমনি দিয়ে দেবো। সব সবজি দিয়ে দেবো, দিয়ে এবার নাড়িয়ে চাড়িয়ে একটু ঢেকে দেবো। ঢেকে তারপরে খুলে দেবো। কি বলো তো, ঢাকবো কেন বলো তো, জলটা ছাড়ার জন্য। যেই জলটা ছেড়ে দেবে এবার ডিম আছে ওই জলেই সব সিদ্ধ হবে, এক্সট্রা কোনো জল দেবো না। বেগুনটা একদম ওপরে দেবো, তাহলে এই পুঁই শাকের তরকারিটা না একটু খাটা খাটা হলে খারাপ লাগে না, ভালোই লাগে। এই জন্য বেগুনটা একদম ওপরেই দেবো। এতগুলো দেখলে তো, এরপরে ঢেকে দিয়ে দেবো, খুলবো, দেখবো একদম আপডেট। বেগুনটা উপরে দিয়ে ঢেকে দেবো। দেখো এখন নাড়াবো না, কারণ নাড়াতে পারবো না ভর্তি। এবার ঢেকে দিয়ে এবার দেখাচ্ছি এরপরে কি লুকস হয়। এবার দেখো ঢেকে রাখার পর কিরম নেতিয়ে গেছে দেখো। এবার একবার একটু নাড়িয়ে দেবো, ওপর নিচ করে দেবো পুরো। ঢেকে রাখার পর দেখো কিরম নেতিয়ে গেছে, পুরো ঢাকাই যাচ্ছিল না। এবার ওপর নিচ করে আবার ঢেকে দেবো, আবার দেখবে নেতিয়ে যাবে। এইভাবে ঢাকা দিয়ে আর গ্যাসটা মিডিয়াম টু লোতে রেখে দেবো। এবার আর হাই রাখবো না, এবার জল ছাড়বে সব। আবার ঢেকে দেবো, আর গ্যাসটা থাকবে হচ্ছে মিডিয়াম টু লো। শাকটা ঢাকা খুলে দেখি কি কন্ডিশন। দেখো কিরম মজে গেছে, দেখো আর কিরম জল জল ছেড়েছে দেখো। এবার এটাকেই উল্টে পাল্টে নাড়িয়ে আবার ঢেকে দেবো। এইভাবেই হবে, এইভাবেই হবে। আমি আর কাঁচা লঙ্কাও অনেক সময় ফোড়নে দিই, কিন্তু যেহেতু আজকে গোটা রসুন দিইনি, রসুন আদা কাঁচা লঙ্কা পেস্টটা দিয়েছি, সেজন্য আর কাঁচা লঙ্কা গোটা আর দেবো না। ওর মধ্যেই কাঁচা লঙ্কার ঝাল আছে, সেই জন্য আর কাঁচা লঙ্কা গোটা দিলাম না। আর শুকনো লঙ্কা ফোড়নে তো দিয়েইছি, ঝাল হবেই। দেখো কি সুন্দর লাগছে না দেখতে। এবার যেই দেখবো একটু সিদ্ধ সিদ্ধ হয়ে গেছে সব সবজিগুলো, শিম আলু মিষ্টি কুমড়ো তো হয়েই যাবে, আর ব্যাস নাড়িয়ে চাড়িয়ে আবার ঢেকে রেখো। একবার একটু নাড়িয়ে দিই, দেখো জল ছেড়ে যাচ্ছে, দেখো সুন্দর দেখতে হয়েছে না। দেখো খেতে ভালোই হয়, কিন্তু খুব একটা বেশি খাই না পুঁই শাকটা, জানো তো। এই মাঝে মাঝে এই মাস এক দেড় পর পরে করি, তাও চিংড়ি মাছটা থাকলে বেশি ভালো লাগে। এর মধ্যে একটু ভাজা চিংড়ি দিয়ে দিলে দারুণ টেস্ট হয়। ঠিক আছে, দেখো আমি এবার তোমাদের আবার ফাইনাল লুকটা দেখাবো। আমার পুঁই শাকের ফাইনাল লুক দেখো। এবার বাটিতে ঢেলে আবার তোমাদের দেখাবো। দারুণ সুন্দর গন্ধ বেরিয়েছে। এইভাবে একবার করে খেয়ে দেখো, ভালো লাগবে। চলো দেখতে থাকো। আমার পুঁই শাকের ফাইনাল লুক দেখো, সুন্দর দেখতে হয়েছে না? খেতেও ভালো হয়। এইভাবে এইভাবে করে দেখবে। যদি চিংড়ি মাছ, মাছের মাথা এসব না থাকে, এইভাবে করে দেখবে। পেঁয়াজ রসুন দিয়ে, গোটা গোটা রসুন দিলে আরও টেস্টি হয়। দেখো কার কার লোভ লাগছে বলো, দেখা হলে করে খাওয়াবো সব কিছু রান্নায়। দেখতে থাকো। গাছের দোকানে গেছিলাম, আবার দুটো গাছ আনলাম। একটা হচ্ছে এই পাতাবাহার, এটার নামটা জানি কি ভুলে গেছি, আর একটা বেলি ফুল এনেছি। গরমকালে খুব ফুল হবে সেই জন্য
দেখো কি সুন্দর লাগছে না? এই গাছটা দেখে পছন্দ হলো তাই আনলাম। আর এগুলো তো আগের গাছই আমার আছে। আর এই পশ্চিমের বারান্দার জন্য একটা জবা ফুল গাছ এনেছি। এটা একটা নতুন টব দিয়ে একদম আনলাম। কি ভাল লাগছে না দেখতে? আসলে এখন বাড়ির কাজ চলছে তো, তাই জন্য বেশি আর আনলাম না। চারদিকে সিমেন্ট গোলা, জল টল, বাড়ির গাছটা শেষ হয়ে যাক, তারপরে আবার 2-4টে গাছ আনবো। এই গাছের শুভেচ্ছা দিয়ে আজকে আমার ভিডিওটা শেষ করছি। তোমাদের কেমন লাগলো আমার ভিডিও জানিও, একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার দেখা হবে কালকে নতুন দিন, নতুন একটা ভিডিও নিয়ে। টাটা।